একসময় বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে গেলে লাল পেঁয়াজ ও সাদা পেঁয়াজ বাজার থেকে পালিয়ে গেল। সাদা পেঁয়াজ আর লাল পেঁয়াজ বাজার থেকে পালিয়ে দাদুর গ্রামে চলে আসে এবং দাদুর ঘরের সামনে কান্না করতে থাকে। দাদু লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজের কান্না শুনে এসে লাল পেঁয়াজ ও সাদা পেঁয়াজকে দাদু তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে দাদু লাল পেঁয়াজ ও সাদা পেঁয়াজকে চিকেন ফ্রাই খাওয়ায়। পরের দিন দাদু লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজকে মাঠে কাজ করতে নিয়ে যায়। লাল পেঁয়াজ ছিল খুব পরিশ্রমী, সে সারাদিন মাঠে কাজ করত। এমনকি সময় পেলে লাল পেঁয়াজ জিমেও যেত। কিন্তু সাদা পেঁয়াজ ছিল একেবারেই ভিন্ন রকম। সে সারাদিন নেশা করত আর বন্ধুদের সঙ্গে বসে জুয়া খেলত। দাদু সাদা পেঁয়াজের সত্যটা জানত না, তাই দাদু দুজনকেই সমানভাবে আদর করতেন, এমনকি মাঝে মাঝে পিৎজাও খাওয়াতেন। একদিন দাদু বাজারে চলে গেলেন বাজার করতে, আর লাল পেঁয়াজ চলে গেল সবজি বিক্রি করতে। সুযোগ পেয়ে সাদা পেঁয়াজ তার বন্ধুদের ঘরে ডেকে নিয়ে এলো। তারা একসাথে বসে জুয়া খেললো। খেলায় সব টাকা হেরে গিয়ে সাদা পেঁয়াজ রাগে ফেটে পড়ল। সে টেবিল উল্টে দিল, প্রচন্ড রাগান্বিত হয়ে প্রচুর নেশা করলো। নেশার ঘরে সাদা পেঁয়াজ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সাদা পেঁয়াজ দাদুর ঘরে এবং পুরো গ্রামে আগুন লাগিয়ে পালিয়ে গেল। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক তখনই লাল পেঁয়াজ দৌড়ে এলো হাতে পানির পাইপ নিয়ে। সাহসের সঙ্গে সাদা পেঁয়াজ আগুন নেভাতে লাগলো। অবশেষে সমস্ত আগুন নিভে গেল। সাদা পেঁয়াজের দৃঢ়তা আর পরিশ্রমে গ্রাম বাঁচল। কেউ সাদা পেঁয়াজের জন্য লাইক দিতে ভুলবেন না।